আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিয়ারিংয়ের জায়গাটা ভাঙে গেছে। তো এই বিয়ারিংয়ের জায়গাটা ভাঙার কারণ হচ্ছে বিয়ারিংটা অনেক লুজ থাকার কারণে বডিটা ভাঙে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই অবস্থায় ছিল। তো এই বিয়ারিংটা ভাঙে যাওয়ার কারণে এই যেমন একটা ফলস, এই ফলসের কারণে এটা ভাঙে গেছে। তো এটা ভাঙার কারণ হচ্ছে বিয়ারিংটা অনেক লুজের কারণে এটা ভাঙে গেছে। তো এটা আমি এখন সমস্যার সমাধান করব। আসলে এটাকে নিয়ে অনেক চিন্তা থাকে যে আসলে আমি এটা কি করব, হাফ চেঞ্জ করব না রিং চেঞ্জ করে দিব, মানে কি করব, মানে অনেক বাইকার ভাইরা এটা নিয়ে অনেক টেনশনে থাকে যে কি করব আমি। তো আসলে আপনাদেরকে এটা নিয়ে অত চিন্তা করতে হবে না, কারণ এটা খুব সহজেই সমাধান করা যায়, খুবই অল্প খরচে সমাধান করা যায় এটা। তো এটার সমাধান করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা একটু দেখেন ভিডিওতে। অবশ্যই ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই সকলের সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বডিটা কাটিং করতেছি। তো এইখানে এটা কাটিং করে আমি এখানে একটা শামা তৈরি করব। তো শামা কীভাবে তৈরি হয় আমি আসলে আপনাদেরকে এটা পুরোটাই দেখাবো যে শামা কীভাবে তৈরি করে। অনেকজনের শামা চেনে না, তো আমি আজকে আপনাদেরকে A to Z দেখাই দেবো এখানে, যে খুবই অল্প খরচে খুব সহজে এই কাজটা কীভাবে সমাধান করবেন। তো এটা করতে কেমন খরচ হবে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, কারণ ওপেনে বলাটা আমার ঠিক হবে না। আমি এর আগে ভিডিওতে বলছি যে ওপেনে বলাটা অনেকজনই সমস্যা মনে করে। তো দেখতে পাচ্ছেন এটা কাটিং করে নিলাম। আর যেইটা শামা তৈরি করব, এই যে লেদে মেটালটা বাঁধা আছে এটা দিয়ে শামা তৈরি করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিয়ারিং, এটা দিয়ে আমি শামা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি লেদে এটা কাটিং করতেছি, এখন শামা তৈরি করব। তো মোটরসাইকেলে যে কোনো কাজের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর দেখতে পাচ্ছেন আমি মালটা খুব সুন্দর করে কাটিং করতেছি এবং শামাটা তৈরি হচ্ছে এখানে। আমার বোরিংয়ের কাজটা ক্লিয়ার হয়ে গেছে, এখন আমি আউটের কাজটা করতেছি। এই আউটের কাজটা করলেই আমার এটা তৈরি করা শেষ হয়ে যাবে। ভার্নিয়ার দিয়ে যে মাপটা নিলাম সেটা হচ্ছে রাফ মাপ দিলাম। ফিনিশিং মাপ অবশ্যই মিটার দিয়ে করব, কারণ এটাতে এই যে মিটার দিয়ে কাজ করতেছি, কারণ এটাতে অবশ্যই টাইটটা খুব সূক্ষ্মভাবে দিতে হয়। একটু ব্যতিক্রম হয়ে গেলে হাফ ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য খুব সূক্ষ্মভাবে এই টাইটটা দিতে হয় এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভাই কাজ নিয়ে আসছে, ভাইয়ের মন খুব খুশি। হ্যাঁ, উনি আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে। তো কাজটা উনি দেখতেছে, ওনার চাকাটা আসলে কীভাবে করতেছে উনি দেখতেছে অবশ্য। তো শামাটা তৈরি হয়ে গেছে, এটা এখন আমি পিস করতেছি, পিস করা হচ্ছে এখানে। খুব বেশি একটা সময় লাগে না এটা তৈরি করতে, এই পিস হয়ে গেছে। হ্যাঁ, আসলে এটা অনেকক্ষণ ধরে লেতে ঘুরছে, তো এই জন্য গরম করতেছে, নাড়তে একটু সমস্যা হচ্ছে, খুবই গরম। তো আপনারা দেখতে পেলেন কি সুন্দর করে আমি মেটালটা তৈরি করলাম। এই যে এখানে এটা টাইট থাকবে, কি সুন্দর করে মেটালটা আমি তৈরি করলাম আপনাদের সামনেই দেখতে পাই। এখানে একটু টাইট ফিটিং যাবে। আর এই যে হচ্ছে বিয়ারিং, এই যে বিয়ারিংয়ের মাপটা আমি এখানে ফিটিং করব এখন। খুব সুন্দর এখানে টাইট দেওয়া আছে। আর এইটা যে পিছনে যে অংশ দেখতে পাচ্ছেন সেটা এখানে টাইট থাকবে। তো আমি আপনাদের সামনে এটা ফিটিং করে দেখাচ্ছি। তো অবশ্যই একটু মোবিল দিয়ে দিচ্ছি।
তাছাড়া একটু টাইট ব্যতিক্রম হয়ে গেলে ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটি দেখার পর অবশ্যই অনেকজনেরই আইডিয়াটা অনেক ভালো হয়েছে যে এই ধরনের কারো সমস্যা থাকলে অবশ্যই এটা সমাধান করা সম্ভব। আর মোটরসাইকেলে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমরা মোটরসাইকেলের বিষয়ে কাজ করে থাকি। কারণ খুব সাবধানে এখানে ফিটিং করতে হচ্ছে। মোটরসাইকেলের কার কী ধরনের সমস্যা আমাকে কমেন্টে জানাবেন। তো দেখতে পাইলেন আপনারা কি সুন্দর করে, মানে এটা অরিজিনালের থেকেও বেটার হয়েছে। অরিজিনাল তো অ্যালুমিনিয়াম বডি থাকে, এখানে একবারে সূক্ষ্ম হয়ে গেছে। এখন আমি বিয়ারিংটা ফিটিং করে দিচ্ছি এখানে। তো ভিডিওটা শেষ হয়ে যায়। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। তো দেখলেন খুব সুন্দরভাবে কাজ হয়ে গেল। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।